ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বয়স ২.৫ বছর পার হচ্ছে। যুদ্ধক্ষেত্রে প্রথম থেকেই কোণঠাসা ছিল জেলেনস্কি বাহিনী। তবে চলতি মাসের ৬ তারিখ উল্টে যায় পাশার দান। হুট করেই রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় সেনারা। দখল করছে একের পর এক গ্রাম। জানা গেছে, রাশিয়া সারা বছর ইউক্রেনে যত ভূখণ্ড দখল করেছে তার চেয়ে বেশি রুশ ভূখণ্ড ২ সপ্তাহে দখল করেছে ইউক্রেন। যখন পরিস্থিতি ঠিক তখনই অঞ্চলটিতে মার্কিন অস্ত্র ব্যবহারের কথা নিজেই স্বীকার করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সীমান্তবর্তী এলাকা সফর করে আরও একটি গ্রাম দখলের দাবি করেন তিনি। পাশাপাশি রাশিয়ার প্লাটুন কমান্ড পোস্টে আঘাত করার জন্য মার্কিন তৈরি GBU-39 বোমা ব্যবহার করেছে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। একই সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যেই রুশ ভূখণ্ডে এ হামলা বলেও দাবি তার। ইউক্রেনের দোনেস্ক, খার্কিভে আমাদের প্রতিরক্ষামূলক অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আমাদের প্রায় প্রতিদিনের হামলা। সবই যুদ্ধ বন্ধের প্রচেষ্টা মাত্র। নিজেদের রক্ষায় যা প্রয়োজন তাই করছি আমরা। এ পরিস্থিতির মধ্যেই কুর্স্ক অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় সেনারা হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। Международное агентство по атомной энергии проинформировано. Они обещают сами приехать, прислать специалистов для оценки ситуации. Надеюсь, что в конце концов это будет с их стороны сделано. এদিকে যুদ্ধক্ষেত্রে নাজুক পরিস্থিতির মধ্যেই দোনেস্ক, খেরসন সহ বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ সেনারা। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রাম দখলে নেয়ার দাবিও তাদের। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে ফ্রন্টলাইনে যুদ্ধ চলছে বলেও দাবি করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, কুর্স্কে হামলা প্রতিহতে ব্যর্থ রাশিয়া। এতে পুতিন বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্বলতাই স্পষ্ট হয়ে উঠছে। তবে রুশ একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এ হামলায় সেনা সংকটে পড়েছে রাশিয়া। এ অবস্থায় নতুন করে সেনা নিয়োগও দিচ্ছে দেশটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।